পরপর 2 প্রজন্মের কাছে ফেলুদা ইমেজ ধরে রেখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরবর্তীতে সব্যসাচী চক্রবর্তী। তবে একটা সময়ের পর সব্যসাচী চক্রবর্তী স্থির করেছিলেন তিনি ফেলুদা করবেন না। তবে তাঁর এই জার্নি কিভাবে শুরু হয়েছিল জানেন? ফেলুদা বইয়ের পাতা থেকে কিংবা সিনেমার পর্দা, সত্যজিৎ রায়ের এই সৃষ্টি শত শত মানুষের মনের মণিকোঠায়, ছোট থেকে বড় সকলের পছন্দের চরিত্র ফেলুদা। আর সেই চরিত্রকে প্রাণ দিয়েছেন কখনো সৌমিত্র চট্টোপাধ্যায়, কখনো সব্যসাচী চক্রবর্তী। বর্তমানে যদিও অনেক অভিনেতাই পর্দার ফেলুদা হয়ে উঠছেন, তবে পরপর 2 প্রজন্মের কাছে ফেলুদা ইমেজ ধরে রেখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরবর্তীতে সব্যসাচী চক্রবর্তী। তবে একটা সময়ের পর এক সাক্ষাৎকারে সব্যসাচী চক্রবর্তী বলেছিলেন, সত্যজিৎ রায় যখন সন্তোষ দত্ত মারা গেলেন তখনই স্থির করেছিলেন আর ফেলুদা করবেন না। আমি উত্তরে বলেছিলাম, কেন, রবি ঘোষ রয়েছেন। তিনি পাল্টা বলেন, রবিকে দিয়ে হবে না, আর ফেলুদা কে করবে। উত্তরে আমি বলেছিলাম, কেন আমি? তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি আর করবেন না। আমি যেন তাঁর ছেলে সন্দীপ রায়ের সঙ্গে যোগাযোগ করি। তাই হয়, সন্দীপ রায়ের সঙ্গে যোগাযোগ করায় সেই রবি ঘোষকে নিয়েই তৈরি হয় বাক্স রহস্য। নমস্কার। ফেলুদার ভূমিকায় আপনার কাকে সেরা মনে হয় জানাতে ভুলবেন না। কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ।